এই পুলিশ 2,25,000 পুলিশ দিয়ে রাষ্ট্র ঠিক হবে না। এদের 90% মোরালি করাপ্টেড। আমি টাকার জন্য পুলিশে ঢুকেছি, আমার বেতনটা ডিপিএস হয়, আর আমি চাঁদাবাজি হপ্তাবাজি করে খাই, আমার হাতে রক্তের দাগ আছে। সো আমি তো জনগণের সামনে যেতে ভয় পাই। সো এদেরকে বাদ দেন না, আপনি 2 লাখ পুলিশ বাদ দেন না, তো দেশ চলবে কেমনে? 2 লাখ রিটায়ার্ড আনসার আনেন, যাদের বয়স হচ্ছে, রিটায়ার্ড বিজিবির সোলজার আনেন, রিটায়ার্ড আর্মি নেভি এয়ারফোর্সের আনেন, অফিসারদেরকে আনেন, 2 বছরের জন্য ডেপুটেশন আনেন, তারপরে বলেন ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, জয় বাংলা হয়ে যাও। ইজ ইট ভেরি টাফ? যে ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ডিজিএফআই এর সদর দপ্তরে থাকা গোপন বন্দিশালার দেয়ালে বন্দীদের খোদাই করা তথ্য মুছে দেওয়ার জন্য দেয়ালে নতুন করে রং করা হয়েছে। কমিশনের সদস্যরা যখন পরিদর্শনের জন্য যায় তখন দেয়ালের রং ভেজা অবস্থায় দেখতে পান। স্বৈরাচারের দোসররা এখনো কি সক্রিয়? আনফরচুনেটলি ইয়েস। সেটা প্রশাসনে বলেন, প্রত্যেকটা সেক্টরে। তার কারণে আজকে ল অ্যান্ড অর্ডারের এই অবস্থা। আজকে বাংলাদেশের ব্যবসায়ীদের কান্না, ইনভেস্টমেন্ট আসছে না, বিনিয়োগ করতে ভয় পাচ্ছে, এবং যারা ব্যাংক ডাকাতি লুট করেছে, বড় বড় মাফিয়া গ্রুপ, বসুন্ধরার মতো মাফিয়া গ্রুপকে রাষ্ট্র স্পন্সর করছে। আমি ছোট ছোট ব্যবসা করি, রাষ্ট্র ব্যাংক লোন নিয়ে আমাদেরকে গলা চিপে মেরে ফেলতেছে। আর আপনি যে কথাটা বললেন যে রং মুছে দিয়েছে, যারা করেছে, আমি যদি করে আমি আমার ফাঁসি চাই, এখানে তার কোশ্চেন নাই। আমাদের বাহিনীর মধ্যে যারা অপরাধ করেছে তাদের অবশ্যই ফাঁসি হওয়া উচিত, মানে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আমি যারা বাস্তবায়ন করেছে তাদের তো হবেই, কিন্তু এই কথাটা আপনারা ভুলে যাবেন না, যারা আদেশ দিয়েছে, যারা নিরীহ মানুষকে, যারা বাচ্চাকে অপহরণ করেছে, যারা নারীকে অপহরণ করেছে, গুম করেছে। আপনাকে যদি এই রুমের মধ্যে ছোট্ট একটা সেলের মধ্যে রাখা হয় যেখানে আলো আসে না সারাদিন, আপনি কতদিন থাকতে পারবেন? আপনি গিয়েছেন এই আয়নাঘরে? আমি গিয়েছি দেখতে, বিভৎস একটা জিনিস। সো এদের যদি বিচার না হয় এই রাষ্ট্রের কখনো উন্নতি হবে না। এদের অভিশাপ লাগবে। যারা গুম হয়েছে, যেসব পরিবার গুম, আপনি হয়েছেন, ভাই হয়েছে, উনি গুম শুধু একা হয় না, ওনার পুরো পরিবার ট্রমাটাইজড হয়েছে, ওনার পুরো পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়েছে, ওনার পুরো পরিবারকে ছেলে চাকরি করতে পারে না ব্যবস্থা করা হয়েছে, ওনার ব্যাংক লোন থাকলে ব্যাংকে বলে দেওয়া হয়েছে ওই বেটাকে ধর। এটা কি এটা ফ্যাসিস্টের এর থেকে বড়? ভাই ঠিকই বলেছে, বিশ্বে এরকম কোথাও আছে কিনা আমি জানি না। আমরা হিস্ট্রি পড়েছি যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে হিটলার অত্যাচার করতো, এরকম অত্যাচার করতো এই 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 2000 সনে? এটা কোন ধরনের সভ্যতা? এটা কোন ধরনের দেশ? এখনো ল অ্যান্ড অর্ডার ঠিক হচ্ছে না কেন? প্রশাসনে ফ্যাসিস্টদের অনেক লোক আনসারফেসড অবস্থায় লুকিয়ে আসছে, প্রশাসনকে, উপদেষ্টাদেরকে স্যার 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 বলছে, সব হচ্ছে কিন্তু প্রশাসন হচ্ছে না। আপনি বলেন তো পুলিশ কেন কাজ করছে না? আমি আমার এলাকায় তো পুলিশকে কাজ করতে দেখি না। 11টার পরে থানা ঘুমিয়ে যায়। ওয়াই? এন্ড পুলিশ সংস্কার করা কি খুব ডিফিকাল্ট? আগের বারও বলেছি আপনার এই চ্যানেলে, এখনো বলছি, এই পুলিশ 2,25,000 পুলিশ দিয়ে রাষ্ট্র ঠিক হবে না। এদের 90% মোরালি করাপ্টেড। আমি টাকার জন্য পুলিশে ঢুকেছি, আমার বেতনটা ডিপিএস হয়, আর আমি চাঁদাবাজি হপ্তাবাজি করে খাই, আমার হাতে রক্তের দাগ আছে। সো আমি তো জনগণের সামনে যেতে ভয় পাই। সো এদেরকে বাদ দেন না, আপনি 2 লাখ পুলিশ বাদ দেন না, তো দেশ চলবে কেমনে? 2 লাখ রিটায়ার্ড আনসার আনেন, যাদের বয়স হচ্ছে, রিটায়ার্ড বিজিবির সোলজার আনেন, রিটায়ার্ড আর্মি নেভি এয়ারফোর্সের আনেন, অফিসারদেরকে আনেন, 2 বছরের জন্য ডেপুটেশন আনেন, তারপরে বলেন ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, জয় বাংলা হয়ে যাও। ইজ ইট ভেরি টাফ?